এসএসসি শেষ, এখন রিল দেখে সময় নষ্ট করবে নাকি ফিউচার বিল্ড আপ করবে? এসএসসি 26 এক্সাম শেষের পরে দুই ধরনের ব্যক্তি থাকে, বুঝছো? এক ধরনের যারা হচ্ছে সময়টা শুধু রিল দেখে নষ্ট করে, আরেক আরেক ধরনের যারা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগায়। এখন এই দুই ব্যক্তির মধ্যে তুমি কোনটা? এখন তো তোমরা অনেক রিল দেখছো, আবার প্র্যাকটিক্যালও শেষ হয়নি, প্র্যাকটিক্যালটা শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। কিন্তু তারপরে তোমরা কি করবে? তারপরে তোমাদের জন্য হচ্ছে তিন ধরনের স্টুডেন্টের ভাগে আমরা তিনটা জিনিস সাজেস্ট করব, ঠিক আছে? কেন? কারণ দেখো, আমরাও কিন্তু যখন এসএসসি পরীক্ষা দিই তারপরে সময়টাকে আমরা দেখেছি যে যারা ইউজ করেছে তারা ভালো করেছে, যারা করেনি তারা খুবই খারাপ করেছে। আমিও তার মধ্যে একজন যে কিন্তু এই সময়টাকে সঠিকভাবে ইউজ করছিলাম না, যার কারণে বুঝি যে এই সময়টা ইউজ করাটা কতটা জরুরি। প্রথম ব্যক্তি, যাদের সন্তান বা যেই স্টুডেন্টরা অনেক বেশি অ্যাম্বিশিয়াস বা অনেক বেশি স্টাডিয়াস, এই স্টাডিয়াস ছেলেগুলো এখন কি করবে? তারা এখন 5-10 দিন একটু ঘুরে ফিরে বেড়াবে আত্মীয় স্বজনের বাসায় বা কোনো জায়গায়, কোনো কাজিনদের বাসায় একটু ঘুরবে, তারপরেই তারা কিন্তু নটর ডেম বা বিভিন্ন হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে। কিন্তু তারপরে থাকে আরো দুইটা টাইপ। সেই দুইটা টাইপ কি? প্রথম, যাদের বাবা মা অনেক সচেতন বা অনেক বেশি ছেলেদের বা মেয়েদেরকে উঠানোর জন্য লেগে পড়ে করবে, তারা কি করবে? তারা এসএসসি পরীক্ষা শেষ হবে কিনা, প্র্যাকটিক্যালটা শেষ হবে কিনা, তাদের সন্তানদেরকে এইচএসসি পড়ানোর জন্য শুরু করে দিবে, যে তোমাদের কোনো ফ্রি টাইম নাই, তোমরা লাগো যুদ্ধ করতে। এটা করা যদিও খুব খারাপ হয় না তাদের ভবিষ্যতের জন্য, কিন্তু এইচএসসি অ্যাডমিশনটাই কি সকল কিছু? লাইফে কি আর কোনো কিছু নেই? আর কিছু জানতে হবে না? পৃথিবী সম্বন্ধে শিখতে হবে না? সেখানেই চলে আসে আর এক ধরনের স্টুডেন্ট, যাদেরকে আমি বলি কমন স্টুডেন্ট। এই কমন স্টুডেন্টদের মধ্যে দুই ধরনের টাইপ থাকে। একজন যারা ফার্স্ট বেঞ্চার, আর একজন যারা সেকেন্ড বেঞ্চ, লাস্ট বেঞ্চার। এই ফার্স্ট বেঞ্চার আর লাস্ট বেঞ্চার এদের মধ্যে যারা আছে তাদের কিছু গুণ আছে, যে এরা হয় পড়ালেখা করে এবং মিডিয়াম লেভেলে থাকে, অথবা এরা পিছন দিকে থাকে, কোনো রকম পাশ করে গেলেই এদের হয়। এখন যারা এই ভালো স্টুডেন্ট, পড়ালেখা করে কিন্তু জীবনের লক্ষ্য ফিক্স নাই, এরা কি করবে? এরা তাদের লাইফের জন্য এই ছুটির সময়টাকে যেভাবে ইউজ করবে, এক, তারা 10 দিন বা 15 দিন একটু আত্মীয় স্বজনের বাসায় যাবে, ঘোরাফেরা করবে, ফোনের মধ্যে নয় কিন্তু, ঠিক আছে? প্রথমত এরা ঘুরতে যাবে। দ্বিতীয়, তারা কি করতে পারে? তারা দ্বিতীয় যে কাজটা করবে সেটা হচ্ছে তারা কোনো কম্পিউটার কোর্স করতে পারে, যেমন এক্সেল আর টাইপিং বা যে কোনো বেসিক যে জিনিস, পাওয়ার পয়েন্ট মেকিং, এই ধরনের কাজগুলো তারা শিখে ফেলবে। থার্ড যেটা তারা করবে, তাদের কমিউনিকেশনটা স্কিলটা ডেভেলপ করবে। অর্থাৎ কমিউনিকেশন স্কিল বলতে কি বোঝাচ্ছি? কমিউনিকেশন স্কিল বলতে এটাই বোঝানো হচ্ছে এখানে যে তারা ইংলিশ স্পোকেন কোর্স করবে। অর্থাৎ তারা ইংলিশে কথা বলাটা, কথার জড়তাটা দূর করে তারা পূর্ণাঙ্গভাবে ইংলিশে কথা বলা পারতে হবে, ঠিক আছে? এবং লাস্ট, যেহেতু এরা পড়ালেখাও করে, আমার মতে তারা ফিজিক্স অথবা ম্যাথ, আমার মতে ম্যাথটা বেস্ট হয়, তো এই ম্যাথমেটিক্স সাবজেক্টটা এইচএসসির তারা প্রাইভেট শুরু করে দেবে। তাহলে বুঝছো যে 10 দিন ছুটি কাটানোর পরে প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে কম্পিউটার স্কিল ডেভেলপ, দেন হবে হচ্ছে স্পোকেনটা ডেভেলপ, অ্যান্ড থার্ড হবে হচ্ছে একটা প্রাইভেট নাও, সেটা হতে পারে ম্যাথের অথবা ফিজিক্সের। এই দুটো, এই ক্যাটাগরির এগুলো শেষ করার পর আর একটা ক্যাটাগরি যেটা থাকছে সেটা হচ্ছে ব্যাক বেঞ্চার। কোন বেঞ্চার? ব্যাক বেঞ্চার। ব্যাক বেঞ্চার এদের রেজাল্ট 4 আপ থাকে, অনেক সময় 3.5 আপ থাকে, কিন্তু অনেক সময় 4.5 আপ থাকতে পারে। তো এই স্টুডেন্ট গুলা ভবিষ্যতে অ্যাডমিশনে গিয়ে ভালো করুক না করুক, এদের ভবিষ্যতে মন মানসিকতা বিজনেস কেন্দ্রিক, অথবা জব না করতে পারলেই বাঁচে, এই ধরনের। তো এদের ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস করতে হবে। প্রথম যেটা, অবশ্যই তারা স্পোকেনটা শিখবে। ইংলিশ স্পোকেন তাদেরকে শিখতেই হবে। ইংলিশ স্পোকেন যখন তাদের শেখা হয়ে যাবে, তখন তারা 2 নম্বর কাজ কি করবে? 2 নম্বর কাজ, তারা তাদের স্কিল ডেভেলপ করবে। স্কিল বলতে কি? তারা কম্পিউটার স্কিলও করতে পারে, কিন্তু কম্পিউটার তো এখন সবাই মোটামুটি জানে। তারা যে কোনো ধরনের কোডিং শিখতে পারে, ভিডিও এডিটিং শিখতে পারে,
HTML কোড করতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারে, অথবা ডাটা অ্যানালিস্টের মতো কাজগুলো তারা শিখে রাখতে পারে। ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্টিস্ট, এগুলোর ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো। আবার যদি কেউ চায়, যদি কারো গ্রামের দিকে বাসা হয় এবং তার আর্থিক কোনো কিছু করার সঙ্গতি না থাকে, তারা কিন্তু ইলেকট্রিক কাজগুলো শিখে রাখতে পারে। কেন এটা? কারণ ভবিষ্যতে এআই কিন্তু সকল ধরনের জব সেক্টরে হাত দিতে পারলেও এই ইলেকট্রিকের কাজে কিন্তু হাত দিতে পারবে না। তখন তাদের এই দক্ষতাটা ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে। আচ্ছা, এটাও হয়ে গেল। তার মানে কি হইলো? 1 নম্বরে তারা ইংলিশ স্পোকেন শিখবে, 2 নম্বরে তারা স্কিল ডেভেলপের জন্য কোনো একটা কোর্স করে ফেলবে। এর পাশাপাশি তাদের আরো কয়েকটি কাজ করতে হবে। এক, যে তাদের বেশ কিছু বই পড়তে হবে। যতগুলো ক্যাটাগরি বললাম সবাই বই পড়বে, কিন্তু এদের বইগুলো একটু অন্যরকম হবে। তারা সাইকোলজি বিষয়ক বই পড়বে, তারা মানি মেকিং সম্বন্ধে বই পড়বে, তারা সেলস বিষয়ক বই পড়বে এবং সেলফ ডেভেলপমেন্ট বিষয়ক বই পড়বে। এই সকল বইগুলোর আমি লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে দিব। ডিসক্রিপশনে অবশ্যই সেই বইগুলো তোমরা নাম এবং রাইটারের নাম পেয়ে যাবে। তোমরা অবশ্যই এগুলো পড়তে কিন্তু ভুলবা না। ফোন থেকে যতটা সম্ভব দূরে থাকো। তোমাদের যতজনের কথাই বললাম, যাই করো না কেন, এই সময়টায় নিজের স্কিল গুলো ডেভেলপ করার পাশাপাশি মাঠে যেও, খেলতে যেও, গল্প করিও। আত্মীয় স্বজনের সাথে করো অথবা বন্ধু বান্ধবের সাথে, কিন্তু গল্প করিও, আড্ডা দিও। নিজেদের এই কানেকশনটা মেড করো, যেখানে তোমরা সবাইকে চিনবে, বন্ধু বান্ধবকে সময় দাও, গল্প করো, চায়ের দোকানে বসো। কিন্তু ভুলেও ভুলেও কিন্তু তোমরা ফোনের উপর আসক্ত হয়ে যাবে না। শুধুমাত্র ভিডিও গেমিং, পাবজি, ফ্রি ফায়ার অথবা ক্ল্যাশ অফ ক্ল্যান, এছাড়াও এখন আরো নতুন নতুন আরো আরপিজি গেম গুলো আছে, সেই গেম, অথবা শুধুমাত্র রিলস, শুধুমাত্র শর্টস, এগুলোর মধ্যে পড়ে থাকিও না। ইনস্টাগ্রাম, ফেসবুক এখন তোমাকে কিছু দেবে না, তারা শুধুই তোমার সময়টা নষ্ট করবে। তো তোমার কাজ হবে হচ্ছে নিজের স্কিল গুলো ডেভেলপ করা, ঠিক আছে? এর মাধ্যমেই তোমরা তোমাদের ভবিষ্যৎটা করতে পারবে, তোমাদের ফিউচারটা বিল্ড করতে পারবে। ভুলেও সময়টা কিন্তু নষ্ট করিও না, ঠিক আছে? আর তোমাদের যদি এই বিষয়ে কোনো আরো প্রবলেম, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। এবং এই ভাইয়াকে হচ্ছে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবা না, সাবস্ক্রাইব করে দিবা। কমেন্ট বক্সে নিজের কমেন্ট করে দিও এবং বলবা যে তোমরা কি কি করতে চাচ্ছ, ঠিক আছে? কমেন্টে জানাও তাহলে তোমরা কিন্তু কি করার প্ল্যান করছিলে, কোথায় কোথায় ঘুরতে যাবা সেটাও জানাও, ঠিক আছে? কোন কোর্সটা করতে চাচ্ছ সেটাও বলিও, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো।